জামুগা জামুগা না আমরা এদিক দিয়ে যেতেছিলাম ওই যে তারপর আমার বাম্পারটা ভাঙা গেছে কন্ট্রোল এই যে মিজান এসে পড়ছে ওই যে আস্তে আস্তে কি আওয়াজ ওই রাস্তাটা ম্যাপে সই করে না আমরা এখন যে জায়গায় যাব ওই জায়গাটা গুগল ম্যাপে শো করে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলো সামনে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগ নাম্বার 93 তো আজকে যে ব্লগটা করতেছি এটা হলো সম্পূর্ণ আপনাদের জন্য ব্লগটা করতেছি কারণ আমি এই রাজেন্দ্রপুর নিয়ে ভিডিও করছিলাম ভিডিও বলতে এটা শুরু একটা ব্লগ করছিলাম বাট আপনাদেরকে বলি না যে কিভাবে আসবেন আপনারা আজকে এই ব্লগে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আসবেন আপনারা এই জায়গায় আর জায়গাটা দেখেন এত পরিমাণে সুন্দর জায়গা এই কি করেছে এটা এই দেখেন কি করে তো যাই হোক আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা যা ফলো দেন নাই তাদের পেজটা ফলো দিয়ে দেন তো আপনার ব্লগটা এনজয় করেন লেটস গো গাড়ি কিন্তু ব্রেক নাই দেখা দেখা আটকে দেখবো হোয়াটসঅ্যাপ গাইস কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো আবার অনেকদিন পরে মোটো ব্লগ নিয়ে আসলাম মাঝখানে কিছুদিন মোটো ব্লগ বিরতি ছিল ঠিক আছে এই সবাইকে নিয়ে বের হয়ে গেছি তাই তোরা পিছিয়ে থাকবি কোনো লাভ নাই আমরা হারাই না এমনি চলে মুরদিয়া এই অটোগুলো এত খারাপ তো বাইরে বের হয়ে গেছি একটা জায়গায় যাব এখন যে জায়গাটা মানে আমি ভিডিও করে আসার পরে এত পরিমাণ মানুষ জিজ্ঞাসা করছে যে ভাই এই জায়গাটা কই এবং কোথা দিয়ে যাইতে হয় তো অনেকের কিন্তু বাইক নাই যারা বাইক নেয় তারা কিভাবে ওই রাজেন্দ্রপুর যাইবেন তো আজকে সেটা আমি দেখাবো ধরেন আমি আজকে বাইক নিয়ে বের হয়েছি বাট আপনারা কীভাবে বাইক ছাড়া ওই জায়গায় যাইবেন সেটাই আজকে বলবো তো ফার্স্ট অফ অল আমি যোধপুর শিববাড়ি যাই কারণ আমার এই জায়গা থেকে তো আপনারা যাইতে পারবেন না শিববাড়ি যা জানা আপনি আপনাদেরকে বলতেছি লোকেশনটা কই এই যে মিজান এসে পড়ছে ওই যে মুরগি এখন যাব রাজেন্দ্রপুর আমি একটা ডে দিয়েছিলাম মানে পোস্ট করছিলাম তারপর অনেকে জিজ্ঞাসা করছে যে এই জায়গাটা কেমনে যায় তো হয়তো ভাবলাম যে যারা যারা জিজ্ঞেস করছে তাদেরকে মানে এত পরিমাণে মেসেজ আসছে তাদেরকে বইলা বোঝানো সম্ভব না মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানে সবাই মেসেজ দিয়ে বলতে হইব যে এই জায়গায় এমনি যাইতে হইব এমনি তো সম্ভব না তাই ভাবছি এই জায়গাটা ব্লক করে ফেলি ব্লক কইরা দেন তাদেরকে পাঠাই দেই লিঙ্ক পাঠাই দিব তারা ব্লগ দেখে চিনা লোক কেডা রে ওই যে ভুটকারা না ওই ভুটকারায় আসসালামু আলাইকুম না না দাম গা হ্যাঁ আঙ্গ ছবি টবি দেখা মাইছে দিকে এটা কোন জায়গা না না দাইগা এটা যে শুরু করছে আস্তে আস্তে সামনে ধাক্কা একটা খাইলে হয়েছে পানি খাইলে হয়েছে এই যে রানিং চলতেছে ব্লগ আওয়াজ হয়তো রাস্তায় বড় ভাইদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে বৈশাখ কিছু কথাবার্তা বললাম দেন আমরা আবার রওনা দিয়ে দিছি তো এখন আছি কৃষি গবেষণা রোডের এই জায়গায় এখন যাবো ডাইরেক্ট শিববাড়ি আপনারা যেই জায়গা থেকে আসেন না কেন যোধপুর তো গাজীপুর যোধপুর বেশিরভাগ মানুষই চেনে যারা গাজীপুরে থাকে বা গাজীপুরের বাইরে থাকে সবাই জানে যে গাজীপুরের শহর হলো যোধপুর তো সবাই যেই জায়গা থেকে আসেন দোলা
যে জায়গা থেকে আসেন না কেন অবশ্যই কিন্তু গাজীপুরের যোধপুরে আসতে হবে, শিববাড়ির মোড়ে গাজীপুর পরিবহন যে বাসটা আছে এই বাসে করে আপনারা শিববাড়িতে আসবেন। দেন শিববাড়ি থেকে যে কোনো অটো নিয়ে বললেই হবে যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়ায় যাব, তাহলে আপনারা যেতে পারবেন। আর আমি রাস্তাটা দেখাই দিয়েছি, রাস্তা আজকে মোটর ব্লগে দেখাবো যে রাস্তাটা কত সুন্দর, বা এত সুন্দর রাস্তা মানে আপনি গেলে আর আসতে মন চাইবই না। মানে আমার বিগত এক সপ্তাহের ভিতরে আমি দিনে 2 বার করে গেছি রাজেন্দ্রপুর, মানে আমার কাছে এত ভালো লাগছে রাস্তাটা। হই না যা কিসে গো, তো যখন কই যে রেগুলার ব্লগ করবো, বাট একটা ব্লগ কইরা যখন এডিট করি তখন আমি এডিট করে 2-3 দিন জায়গা, যার কারণে রেগুলার ব্লগ করা হয় না। মানে একটা ব্লগ করার থেকে একটা ব্লগ এডিট করার যে একটা প্যারা, এটা বলার বাইরে। মানে এডিট জানতেন থাম্বনেল যখন ভাবি যে কি থাম্বনেল বানামু, তখন আর মাথায় কোনো থাম্বনেল চিন্তা ভাবনা না, মানে এত পরিমাণ প্রেশারে থাকা হয়। তো কী করি, একটা ছবি লই, একটা নিজের ছবি লইয়া কোনো রকম কালার গ্রেডিং কইরা ওটার ভিতরে কিছু একটা লেই হাতিয়ে দেই, এইটাই আমার থাম্বনেল। এর লিগে আমার ভিডিও ভালো রিচ খায় না, ভিউ খায় না, কারণ আমি থাম্বনেল যদি সুন্দর করে বানাইতে যাই আমার অনেক সময় জায়গা, আর যেই সময়টা পার হয়ে গেলে আমার আর ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। সেই জন্য থাম্বনেল নিয়ে আমি মানে প্যারাটা একটু কম দিয়েছি, বাট থাম্বনেলটা অনেক জরুরি, কারণ একটা থাম্বনেল দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা মানে ক্লিক করবো মানুষ। তো আশা করতেছি এখন থেকে থাম্বনেল যা যত কিছু আছে সবটির ভিতরে ভালোভাবে ফোকাস করার চেষ্টা করব, কারণ এই থাম্বনেল আর টাইটেল যদি ভালো করে না দেই কেউ ভিডিও দেখতেছে না। ভিডিওতে সবাই বলে যে সাবস্ক্রাইবার 12,000, বাট আমার ভিডিওতে ভিউ নাই কি লিগা। এটার একটাই রিজন হলো যখন যেই ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটাতে আমার কোনো ফেসই শো করে না। যে আমার ভিডিও যদি আমার ফেস ভ্যালু দেখে যদি ভাইরাল হইতো তাইলে মনে করেন যে তাহলে আমার ফেস দেখে মেনছে মূলত আমার ভিডিও দেখতো। বাট যে ভিডিওটা ভাইরাল হয়েছে 2 মিলিয়ন ভিউ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা ছিল হিজলার ভিডিও, মানে ভুলবশত ওই ভিডিওটা ছেড়ে ফেলছিলাম আর লগে সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন না একদিন আমার চ্যানেল ফেস দেখা রিচ খাইব, আমার ফেস দেখে মানুষ ভিডিও দেখবো ইনশাল্লাহ একদিন। সোমবারে এই জায়গায় হাট বয়, আর এই জায়গায় পুরাতন রিক্সা পাইবেন, সাইকেল পাইবেন, ভ্যান গাড়ি পাইবেন, সব কিছু পাইবেন এই জায়গায়। অকটেন তেলটা লয়ে আলো তো ঢুকা পারি हिला डाला ना ওই তেল। না আমার কবজি হলো ব্যথা, আমি বটটা রাহা পাই নাই, আমার এই 8টা হলো ব্যথা, কবজি ব্যথা পাইছি। আরে এমনি বললে কিছু হয় না, আমার এই কবজি হলো ব্যথা, আমি এরকম করার পরে মুডটা এই যেমনি বেহে গেছে আমারটা, পরে আর ওজনটা পাই নাই। হ্যাঁ ব্যথা বা মুখে তেল আনতে পরে কবজিটা বড়া ভাই না। এক হিসেবে ভালো হয়েছে কি এমনি পুরা রিজার্ভের তেল দিয়ে গেছে। আরে কবজির মধ্যে ব্যথা না বুঝছো, বড়া ভাই নাই। আমি হুন্ডার বুঝছো চালাই ফালাই না একবারও, এই জন্য এমনি পড়ছে হুন্ডার পরে যেগুলো বেট হয়ে গেছে। এনে ঢুকাইছো কি লিগা? এগুলো কইরো এই রুটের ভিতরে দেখবেন আমি যেটা দেখামু, যদিও সামনে পরে অবশ্যই দেখামু, ধামধুম অটো ঘুরে এলায়। এটা হলো সবচেয়ে বড় সমস্যা এই জায়গায়, মানে অটো এই জায়গা থেকে এই জায়গা যায়, এই জায়গা থেকে এই জায়গা যায়, আবার বাস আয়, মানে কি একটা অবস্থা এই জায়গার। এই জায়গায় বাইক চালানোই যায় না, তো মানে একটু যে আপনি সুন্দরভাবে চালাবেন সেটার কোনো পরিবেশই নেই, এই হলো অবস্থা।
যদি দেখি সামনে পরে আপনাদেরকে দেখাবো। रुको जरा सबर करो। আবার আমার বাম্পারটা ভাঙা গেছে। कंट्रोल। আমি যেটা বলছিলাম দেখছেন ধামধুম করে রিক্সা ঘুরাই দেয়। এখন যে আমার টান যে 40 থাকতো তাহলে কি একটা অবস্থা হতো। এমনি আমার গাড়ি ব্রেক ধরে না। এই জন্য এই রুটটার ভিতরে সবসময় আস্তে চালানোর ট্রাই করবেন। আপনি সুন্দরভাবে চালাবেন, বাট আপনার সুন্দরভাবে কেউ চালাইতে দিব না, এটাই হলো অবস্থা। এই যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মানে এই জায়গায় বাংলাদেশে যত অস্ত্র আছে সব অস্ত্র এই জায়গায় তৈরি করা হয়, এই জায়গা থেকে তৈরি করে সাপ্লাই করা হয়। আর ওই পাশে আছে বাংলাদেশ টাকশাল, মানে টাকা উৎপাদন করা হয় গাজীপুর ওই জায়গা থেকেই। তো মূলত এই জায়গা দিয়ে আমাদের যেতে হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর ওই জায়গা কিন্তু পুরোটা কিন্তু আপনার আর্মিদের আন্ডারে। ওই রাস্তাটা ম্যাপে সই করে না। আমরা এখন যেই জায়গায় যাব ওই জায়গাটা গুগল ম্যাপে শো করে না, মানে অনেক সিক্রেট একটা জায়গা ওই জায়গায়। এই যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার এটা হলো মেন গেট। আমরা এখন ডান দিকে যাব, ডান দিকে গেলে রাজেন্দ্রপুর। আচ্ছা ঢুকন যাবো রে, আরে ঢুকাই দে বিসমিল্লাহ করে যা। বেরোয় যাম ওই দিকটা জামুগা না, আমরা এদিক দিয়ে যেতেছিলাম। ওই ওই পাশে একটা গেট আছে না? আচ্ছা ঠিক আছে। না ভাবছিলাম যে একটু ঘুরে দিতে হয়তো, এর লিগে এই জায়গায় যেতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মানে এদিকে গেলে কি অনেক ঘুরে এখানে গেলে অনেক রাস্তা ঘুরে দিতে হয়। এই রাস্তা পুরো মুস্ত, মানে এই রাস্তায় কোনো ভিট নাই। এই রাস্তা পুরো সোজা, কোনো ভিট নাই, কিচ্ছু নাই। সামনে একটা ভিট থাকতে পারে। এখন যেতে হবে বামে, মানে এই জায়গাটা পুরোটা আমার ঘুরে যেতে হইব। এলে দেখলাম ওটা ভিতরে ঢুকাই দেই, তাইলে তেলটা কম যাইতো। এই যত এরিয়া দেখেন, মানে ওই জায়গা থেকে শুরু করে যত দূর যায় প্রত্যেকটা জায়গায় মানে সম্পূর্ণটাই আর্মিদের আন্ডারে। যেই জায়গায় বাংলাদেশ আর্মি আছে ওই জায়গায় আপনার চিন্তা করার কোনো কারণই নাই, কারণ তারা আপনাদেরকে এত পরিমাণে সেফটি দিবে বলার বাইরে। এমনও আছে আমি আইসা দেখছি ছেলে মেয়ে সুন্দরভাবে বৈশা গল্প করতেছে, মানে ভিতরে তো জঙ্গল, ওই জায়গায় সুন্দর বৈশা গল্প করতে, তাদেরকে ডিস্টার্ব করার কোনো মানুষই নেই। মানে লোকাল কোনো মানুষ সাহসই পাইব না তাদেরকে হেনস্থা করার। আর রাস্তার মেন মজা শুরু হলো এই জায়গা থেকে। এই যে বন শুরু এই জায়গা থেকে, এখন যত দূর যাইবেন পুরোটাই বন। একটা চায়ের দোকান থাকতো, টং থাকতো, তাহলে বসে চা খাইলে আরও ফিল পাওয়া যেত, বাট ভিতরে কোনো দোকানপাট নাই। আর আপনার রাস্তার ভিউটা খালি এনজয় করেন। আমি একটু চুপ থাকি, আপনার ভিউটা এনজয় করেন। আজকের মুসুদ খায় বাইরে গেলে কিন্তু কোনো জঙ্গলি ঘোরা না, এই জায়গায় মানুষ যারা থাকে তাদের ঘোরা। মানে এত পরিমাণ শান্তি, বাইরে অনেক গরম ভাই, এই জায়গায় এত শান্তি বলার বাইরে। তাদেরকে
আমরা বান্দর খুঁজি কি কর ভাই তো গেছে আপনার কাছে জিনিস দেখে যে বান্দর আছে না ওদিকে যাওয়া নিষেধ আর যাইতেছি এটা সুন্দর একটা জায়গা আইসস জায়গাটা সুন্দর না রে জায়গাটা সুন্দর না এই ভালো কথা এই জায়গায় অনেক বান্দর আছে ঘোরা তো এটা পারলে কিন্তু বান্দর আছে তো বাইকটার কি একটা আচ্ছা আপনারা কমেন্ট করেন যে বাইকটার কি মুড দেওয়া যায় এই যে আমি চাবি অন খালি অফ করে নাচে পড়ি তো আমার ইচ্ছা আছে বাইকটা মুড দিব এই মাসের ভিতরেই মুড দেওয়ার চেষ্টা আছে বাট কি মুড দিব আপনারা বলেন চাক্কাটা মাস্ট পাল্টাইতে হবে কারণ চাক্কা দেখেন এই সাইড দিয়ে যে ফাটল ধরছে এই চাক্কাটা মাস্ট পাল্টাইতে হবে এটা সামনেরটা দুটোটাই তারপর আর কি মুড দেওয়া যায় কদি ডলার বানতে বলতে কি কস ডলার করতে কিরে চেকা চুকা চুল সামনে কে তো ওই যে দূরে যেতে দেখতে পাচ্ছেন কতগুলো আর্মি ওই পাশে হলো আর্মিদের ক্যাম্প আর ওই জায়গায় আমাদের যাওয়া নিষেধ মূলত আমরা যে এই জায়গায় আছি এই জায়গায় আসার নিষেধ আসলে কিছুদিন আগেই বাট আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে না জনগণ এই জায়গায় ঢুকতে পারে না আগে হ্যাঁ এটা বুঝতে অনেক ইচ্ছা আছে যে টাকশালা এই অস্ত্র কারখানায় ঢুকবো বাট আজকে ঢুকে গেছিলাম প্রায় পারলাম না তো এই জায়গায় আমরা কিছু ছবি টবি তুলি আর কিছু সিনেমাটিক মানে ভিউ নিতে পারি নাকি যদি নেই আমি অ্যাড করে দিই মনে তো ছবি টবি তোলার পর দেন আবার আসতেছি আরে তুই আমি শুজ আছি লিখা কি ড্রাইভারটা দেখছস তুমি জান জায়গা মতন ভিডিও রান করছি কি রে তোর জুতা করে ভাইরাল কি রে বিজান তুই কি ড্রাইভার হইলি বুঝলাম না তুই কি ড্রাইভার হইলি পুকুর আছে কোনো আই পুকুর এটা চালা একজন কি ওই চালাই পারস কেডা চালা এটা আরে এই কর এই পাতা দিয়া এটি মুছ কে কাছে কাগজ টাগজ আছে তুমি এন দেও আরে না এন দেয় আন দিব লাইট ক্যামেরা অ্যাকশন তোর লোকে কি লিখা বারবার মনে হয় এটা মুছ এটি মুইসা কি করুক একজন চালাক মিজানের মনে আমার ব্লগের লেগে পড়ছে এই জায়গায় একটা বড় মাঠ আছে ফুটবল খেলার মাঠ আমি ভাবছিলাম যে ফুটবল খেলার মাঠটা ঢুকাই দেবো বাট ফুটবল খেলতে ঢুকাইলাম না ও ঠিক আছে বুঝতে পারছস ও মনে হয় আগে তো জানতো যে পরে যাবে ড্রেস মে শার্ট মার শুদ্ধ লইছে শার্ট পরে লো বস ভালো আছেন আপনি যে ফালাই দিলেন বসে খাইছে লস আপনি যে ফালাই দিলেন আপনার অনুভূতি কি ভিডিও ছাড়লে কিন্তু এডিট করে ছাড়া লাগবে কালা মালা দেখা যায় এটা আগে তোর সাদা মালাই দিমু কিন্তু তুই তো ফালাই দিলি এটা তোর মানে প্যাকেজে পড়ে গেলি অবস্থা লইছি হাই হাই কি কর ছিলাম যে দাও না তো চা খাইবো কেডা হন নাই ভাই না তার মানুষ এই যে আবার আসলাম একটা সুন্দর জায়গায় এই জায়গায় বসে এখন আমরা চা খাবো হ্যাঁ যে কই ভাই আমি আর খাইনি চা ইনভাইট করে লইছো তোমরা আমারে আমি ইনভাইট করিনি আমি তো আমার তো ইনভাইট করছে ওই যে পারভেজার আমি বুঝবো অলরেডি আমাদের এই জায়গায় বসে থাকতে 9টা বেজে গেছে গা তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগছে আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পেজটা ফলো দিয়ে দিতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ আরো ভালো কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো তো এখন বাসায় এসে পড়ছি দেখি কাকার দোকানে কেউ আছে কিনা
যদি কেউ থাকে তাহলে কাকার দোকানে আড্ডা দিব। আর এই যে মিনমার এই ক্যাফে কি জানি কয়টা যাই না ভুলে গেছি। তো এখন আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখার জন্য নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।